আমি অধ্যাপক ডাক্তার স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ, সাবেক পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে। কোলন কি? একটা টিউব আমাদের সকলের শরীরে বিদ্যমান, অলমোস্ট 100 সেন্টিমিটার প্লাস লেন্থের। এর আবার দর্শকের সুবিধার্থে আমরা রাইট কোলন, লেফট কোলন বলি। রাইট কোলন এবং লেফট কোলনের ক্যান্সার হতে পারে, কিন্তু কিভাবে আর্লি ডিটেক্ট করব? কারণ আমাদের ক্যান্সার বিশেষজ্ঞদের, সকল চিকিৎসা বিজ্ঞানেরই টার্গেট আর্লি ডিটেকশন, যাতে আপনাকে কিওরেটিভ চিকিৎসা অফার করা যায়। যদি রাইট কোলন বলি, এখানের ক্যান্সার নির্ণয় উপসর্গগুলো খুবই কনফিউজিং, অর্থাৎ আপনি ক্লিন কাট বিইং এ ডক্টর খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফাই করতে পারবেন না যে ওনার রাইট কোলন ক্যান্সার। কতগুলো কমন উপসর্গ: রক্ত স্বল্পতা, ক্ষুধামান্দ, ওজন কমে যাওয়া এবং কখনো কখনো পায়খানার রং একটু কালো হতে পারে। আমি বলছি রাইট কোলনের কথা। এই কোলনের এই সব উপসর্গ থাকলেই আপনাকে কোলোনোস্কোপি করতে হবে বা করতে দৌড়ঝাঁপ করবেন, ঠিক তা নয়। আপনার চিকিৎসকের আসলে দায়িত্ব হবে, ওই যে বললাম প্রথম উপসর্গ রক্ত স্বল্পতা, একটু ক্ষুধামান্দ, শরীরটা ভেঙে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে কোনো চিকিৎসক আপনাকে করবেন। কিন্তু কোনো কারণে যদি কোনো রোগ নির্ণয় না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা হোল লেন্থ অর্থাৎ পূর্ণাঙ্গ কোলোনোস্কোপির প্রয়োজন হয়। কারণ রাইট কোলনের ক্যান্সার কিন্তু এইরকম কিছু উপসর্গ দিয়েই আপনার শরীরে ওয়ার্নিং দিতে পারে। আবারও বলছি, অন্য কোনো রোগ যার মাধ্যমে অ্যানিমিয়াটা ডিক্লেয়ার করা যায়, যদি সেইটা আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপি একটা অনবদ্য এক্সামিনেশন। এবার আসি লেফট কোলন। লেফট সাইডেই কিন্তু আমাদের রয়েছে লেফট কোলনের শেষাঙ্গ অর্থাৎ সিগময়েড কোলন এবং রেকটাম, তারপরেই পায়ুপথ। লেফট কোলনের রোগ নির্ণয়টা চিকিৎসকদের জন্য, রোগীদের জন্য অনেকটা সহজ। কি উপসর্গগুলো নিয়ে ওনারা আসতে পারেন? প্রথমতই হচ্ছে বাউল হ্যাবিট, অর্থাৎ আপনার মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন। কীরকম? কিছুদিন ডায়রিয়া, আবার কিছুদিন কনস্টিপেশন, এরকম অল্টার্ড যে প্রক্রিয়া মল ত্যাগের, এটা কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং সাইন দিবে। পায়খানা কালো হওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া, তলপেটে ব্যথা হওয়া, পায়খানা একটু ইনকমপ্লিট বোধ করা পায়খানা করার পরেও, অর্থাৎ আপনার মলত্যাগটা ক্লিয়ার হচ্ছে না, এই ফিলিংগুলো কিন্তু লেফট কোলন ক্যান্সারের একটা বড় জায়গা। পরীক্ষা নিরীক্ষা কিন্তু অত্যন্ত সহজ। ওই যে রাইট কোলনেও কোলোনোস্কোপি, লেফট কোলনেও কোলোনোস্কোপি। কোলোনোস্কোপির অ্যাডভান্টেজ হচ্ছে এইটা দ্বারা পুরা ওই যে 100+ সেন্টিমিটার টিউবটা সম্পূর্ণ ভিজুয়ালাইজ করা যায় এবং পেশেন্ট নিজেও দেখতে পাবে। এবং কোনোভাবে যদি কোলনের কোনো অংশে, লেফট হোক, রাইট হোক, সিগময়েড কোলন হোক, রেকটাম হোক, উনি কিন্তু ওখান থেকে কোনো আলসারেশন দেখতে পেলে, আমরা এই আলসারটাকে বলি ম্যালিগন্যান্ট আলসার, এই আলসার থেকে একটা বায়োপসি নিতে পারবেন ওই কোলোনোস্কোপিক প্রসিডিওরের সময়। অর্থাৎ একটা কোলোনোস্কোপি কিন্তু আপনার পুরা কোলনের একটা সার্ভে, এবং কোনো ক্ষেত্রে যদি আলসার থাকে, ইভেন কোনো পলিপ থাকে, সেগুলো রিসেক্ট করা অথবা আলসার থেকে বায়োপসি নেওয়া ওই সেম সিটিংই সম্ভব। অর্থাৎ কোলোনোস্কোপি কোলন ক্যান্সার নির্ণয়ের সবচাইতে ইম্পর্ট্যান্ট টুল। উপসর্গগুলো বলা হয়েছে, বায়োপসি কোলোনোস্কোপির করার সময় করা হবে, এবং কোনোভাবেই যদি বায়োপসির মাধ্যমে ক্যান্সার ধরা পড়ে, তারপরে আপনার রুটিন ওয়ার্ক হবে আপনার জেনারেল সার্জন, কারণ এটা টোটালি সার্জিক্যাল ম্যানেজেবল ডিজিজ। জেনারেল সার্জন যদি প্রয়োজন হয় অঙ্কোলজিস্টের সাথে যুগপতভাবে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তটা হবে ইজ ইট সার্জিক্যাল ট্রিটমেন্ট ফার্স্ট অর নট। এবং চিকিৎসকের কাছে আপনি রোগী হলে আপনার সিঙ্গেল প্রশ্ন থাকবে, সার্জারি আগে হবে না অন্য কোনো থেরাপিউটিক প্রসিডিওরটা আগে শুরু হবে। আবারও বলছি, রাইট কোলন উপসর্গগুলো আপনাকে মিসলিড করবে, লেফট কোলন উপসর্গগুলো খুব অ্যাকিউট এবং ইজিলি গেস করতে পারেন যে কোনো চিকিৎসক।
শুধু ব্যত্যয় হচ্ছে কলোনোস্কোপি একটু কস্টলি প্রসিডিওর, একটু লেস কমফোর্টেবল প্রসিডিওর বিধায় চিকিৎসকরা এবং রোগী উভয়ই একটু স্লো গতিতে এইসব ইনভেস্টিগেশনকে অ্যাডভাইস করে, কিন্তু এটা মহামূল্যবান ইনভেস্টিগেশন। এবং লেফট কোলনের নিচের অংশ অর্থাৎ রেকটাম পর্যবেক্ষণের জন্য কিন্তু চিকিৎসক তার চেম্বারে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে অনেকখানি ক্লিয়ার করতে পারবে রেকটামে কোনো অ্যাবনর্মাল টিস্যু বা গ্রোথ বা আলসার রয়েছে কিনা। কোলোনোস্কোপি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং রোগীকে তার উপসর্গ নিয়ে কালক্ষেপণ না করা, কোলন ক্যান্সারের জন্য এটুকুই বার্তা আমাদের। ধন্যবাদ।